হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সকলকে। আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। বিছানার অবস্থা খারাপ, এখনো তোলা হয়নি, জাস্ট উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবার কাজে লাগবো। মা অনেকটা কাজ করে দিয়েছে, যেমন ওইদিকে দুয়ার টুয়ার মুছে দিয়েছে, ঠাকুরতলার মুছে দিয়েছে, ফুল তুলে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না। কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিছু বলছি না। তো চলো, ঘর দুয়ার আগে সমস্তটা পরিষ্কার করে নিই, স্নান করে নেবো, ছেলেকে খাওয়াবো, তারপরে যাব। চলো, পরে আসছি। বাইরের ছেলেটা কি করছে একবার দেখাচ্ছি। দেখাচ্ছি, ঘুরছে। কি খেলছো? সকালবেলা উঠে ছাতু খেয়েছে, খেয়ে ড্রেস পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন উঠুন টুটুন ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁটটার দিয়ে নি। পরে আসছে, এ ঘরটাও তাই, জানলা টানলা খোলা হয়নি, কাজটা সেরে নিয়ে আসছে। তারপরে দিয়ে এবার মুড়িটা খেয়ে, দুটো করে মুড়ি খেয়ে যাবো আর কি। কারণ অনেক একটু পরে যাবো, 11টার দিকে যাবো। তো এখন ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে চান করাবো, তারপরে ওর আজকে পালস পড়িয়ে আছে, ওটাও খাওয়াতে হবে, তারপরে আমরা যাব। তো তার জন্যই একটু দেরি হবে। তো তাই ওকে, আমি দুটো মুড়ি খেয়ে নিই, মাও দুটো খেয়েছে, তারপরে তো চলো খেয়ে নিই আগে। আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো সেই মন্দিরে যাওয়ার কারণ আছে। তো হঠাৎ করে মন্দিরে যাওয়ার একটা তো কারণ তো থাকবেই। তো বাইরের প্রকৃতি পরিবেশটা কত সুন্দর, আর আমার ছেলের ঘুম পেয়ে গেছে, দুটো খেয়ে চান টান করে বেরিয়েছে, তো তাই জন্য ওর ঘুম এসে যাচ্ছে। তো তাই ওকে বলছি যে তুই ঘুমিয়ে পড়। দেখছো কত এখানে পদ্ম ফুলের চাষ হয়েছে। পদ্ম ফুল আর নেই, পদ্ম ফুল সব নিয়ে নিয়েছে, কিন্তু পদ্ম পাতাগুলো সব পড়ে আছে। তো এই যে আমরা যাচ্ছি বারুলের মন্দিরে, বারুলে মা ভবতারিণীর মন্দিরে আমরা যাচ্ছিলাম। তো আজকে সেখানে যাওয়ারও একটা কারণ আছে, হঠাৎ তো আর যাব না। তাই মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার কারণটা তোমাদের পরে বলছি। এই যে এই জায়গাটা থেকে মা ভবতারিণীর মন্দিরটা দেখা যাচ্ছিল, তাই আমি জুম করে একটু দেখাচ্ছিলাম। তো এবার চলো মন্দির প্রাঙ্গণে যাই, তারপরে গিয়ে তোমাদের সমস্ত কথাটাই বলবো। এই যে মন্দিরে ঢুকেও পড়েছি। তো এই যে মা ভবতারিণীর মন্দিরে আমরা চলে এসেছি। আর এই মন্দিরটি ছিল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, এখানকার মাও সেই আদলেই তৈরি করা হয়েছে। তো এই মন্দিরের সামনে প্রথমেই বড় চাতাল, তারপরে এসে মায়ের মূর্তি, এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। মায়ের বাঁ দিকে আছে সাদা শিবলিঙ্গ, এবং মায়ের ডান দিকে আছে কালো শিবলিঙ্গ। মায়ের পিছনে আছে আরেকজন মা, আর তার পিছনে আছে একটি পুকুর। সেই পুকুরটা থেকেই নাকি মাকে তোলা হয়েছিল, এবং মা পাওয়া গিয়েছিল। তো সেখান থেকেই এই মন্দির তৈরি হয়েছে। এই যে বাইরে যে পুকুরটা আছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই পুকুরটা থেকেই মায়ের উৎপত্তি আর কি। তো সেখান থেকে এই মন্দিরের উপস্থাপন। এরপরে চলো তোমাদের মায়ের আরতিটা একটু দেখায়।
শেষ হয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে, মানে দরজা বন্ধ করা হয়েছে, মাকে খেতে দেওয়া হয়েছে। আর আজ যে জন্য আমাদের এখানে আসা হয়েছে, এই যে আমার বান্ধবীর মায়ের আজ জন্মদিন, তো সেই উপলক্ষে ওরা এখানে ভোগ নিবেদন করেছিল এবং তার জন্যই আমাদের সেখানে নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য। তো তাই গিয়েছিলাম। আর কাকিমা আমাকে খুব করে বলেছিল যে যাওয়ার জন্যে, যে আমি যেহেতু ব্লগ বানাই তো সেই ব্লগগুলো উনি দেখেন, তো তার জন্যই তার ইচ্ছা ছিল যে তারও মানে এখানকার ভিডিওটা যেন যায়। তো আমি সেই হিসাবে আরও গেছি। তো কাকিমার জন্মদিন উপলক্ষে কাকিমা ভালো থাকুক আর কি, সেটাই বলবো, সুস্থ থাকুক, প্রত্যেক বছর যেন জন্মদিন এভাবে ওরা পালন করতে পারে। তো এই যে ওখানে কেক কাটারও একটা বন্দোবস্ত করেছিল আর কি, ছোটোখাটো করে ঠাকুরের জন্য একটা ছানার কেক ঠাকুরকে নিবেদন করেছিল। তো সেই কেক আর তাছাড়াও আরেকটি কেক, দুটো কেকই কেটে সমস্ত ভক্তবৃন্দকে আর কি দেওয়া হয়েছিল। তো এর জন্যেই আজকে আমাদের এখানে যাওয়া। আর প্রথম থেকেই আমাকে বলেছিল যে তুই এই ভিডিওগুলো করবি খুব সুন্দরভাবে, তো সেটাই আমাকে প্রথমে বলছে আমাদের সবাইকে দেখা এ কর, প্রত্যেকটা ভিডিওতে মানে প্রত্যেকটা জিনিস তুলবি, তো সেগুলোই আমি করেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এবার এখানে ভোগ নিবেদন, মানে ভোগ তো নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে, তারপরে মানুষজনকে নিবেদন করা হচ্ছে আর কি, সবাই বসে পড়েছে খেতে। তো আজকে যা যা খাইয়েছিল, প্রথমেই দিয়েছিল মায়ের ভোগ বাসন্তী পোলাও আর তার সঙ্গে পনির, তারপরে দিয়েছে সাদা ভাত, ডাল, আলু পোস্ত, পটল আলুর তরকারি, পায়েস, চাটনি, বোঁদে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে এবং প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরেও নিয়েছি, আর এখন সবাই ছেলেগুলো বসেছে খেতে। এই যে বন্ধুরা, আমরা এখন বাড়ি ফেরার পথে বইচি রেলগেট পেরোচ্ছি। তো চলো বন্ধুরা বাড়ি ফিরি, অনেকক্ষণ অনেক আনন্দ হলো। এই যে দেখতে পাচ্ছ টিয়া পাখিটা কত সুন্দর, ঘাড়ের মধ্যে নিয়ে ইনি রোজ নাকি বেড়াতে আসেন। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো।